গুড মর্নিং, নতুন ব্লগে আপনাদের সবার স্বাগতম। আজকে আমাদের সিকিমের লাস্ট ডে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা রেডি, ব্যাগ ট্যাগ সব গোছানো কমপ্লিট। এখন আমরা বেরোবো। রূপম বেরোলো, ও চেক আউট করবে, বিল টিল দেবে। আমাদের বাস ছিল হচ্ছে 10টায়, যেটা ফোন করলো এসএনটির থেকে ফোন করলো, সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট থেকে ফোন করলো। ফোন করে বললো আপনাদের বাস এখন ক্যান্সেল আছে, 10টার বাস, তো 9টায় আসুন। অলরেডি ফোন করেছিল 9:40। রূপমের ফোন সাইলেন্ট করে রেখেছে, ঠিক আছে। তো আমাকে বলছে যে ফোন দেখিস নি, আমি ছিলাম বাথরুমে, ঠিক আছে। বাথরুম থেকে এসে দেখি 4বার ফোন করেছে, ফোন ব্যাক করলো, তো বললো আপনাদের বাস ক্যান্সেল আছে। তো 9টায় আসতে, 9টাটা সম্ভব ছিল না, 8:40 ফোন করেছে, ঠিক আছে। তো এখন দেখা যাক কোনটা হয়। বলা পরের বাসটা এসি রয়েছে, ওটা বলা হয়েছে আপগ্রেড করতে, আমাদেরটা নন এসি ছিল। এবার দেখা যাক করে কিনা, সেটা আপনাদের গ্যাংটকে গিয়ে বলে দিচ্ছি। চলো দেখা যাক আবার কবে আসবো কে জানে। আমরা বেরোচ্ছি, কবে আসবো আবার কে জানে। এই বছরে আসার ইচ্ছা আছে, তো দেখা যাক আসতে পারি কিনা, ঠিক আছে। চলো এখন আসছি, পরে দেখা হচ্ছে। লাস্টবারের মতো বাই বাই গ্যাংটক। ওকে, আজকে ওয়েদারটাও ভালো আছে, রোদ উঠেছে। রূপম সামনে সামনে যাচ্ছে ব্যাগ নিয়ে, আমি পেছন পেছন যাচ্ছি। 10:30 বাস টিকিট পেয়ে গেছি। তো কেসটা হয়েছে এখানে আপগ্রেড করা যাবে না, তো যেহেতু এ রেড বাস থেকে কেটেছিল, তো বলেছে রেড বাস থেকে রিফান্ড করে দেবে 24 ঘন্টার মধ্যে, না হলে বলেছে নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করতে, করিয়ে দেবে, ঠিক আছে। তো টোটাল কত লেগেছিল ওখানে? এখানে 600 কত টাকা নিচ্ছে, ওখানে 200 কত টাকা করে টিকিট প্লাস জিএসটি। যেটা জিএসটিটা তো আর দেবে না, মেন টিকিটটা রিফান্ড করবে। এখানে কোনো জিএসটি নেই, এখানে এসে যদি করো তাহলে 500 টাকা এসি, 500 1000ই নেবে, ঠিক আছে, কোনো জিএসটি নেই, ঠিক আছে। তা আমি সাজেস্ট করবো একটু কষ্ট করে এমজি রোড থেকে 2-3 মিনিট বাস স্ট্যান্ড, এসএনটি বাস স্ট্যান্ড জিজ্ঞাসা করলেই বলে দেবে। এখানে এসে টিকিট বুক অনলাইনে করো। করলে একটা সুবিধা আছে কি, নিজের সামনে তাড়াতাড়ি সিটটা নিতে পারবে, আর এখানে একদিন আগে মনে হয় না হয় হবে। কিন্তু আমি তো বুক করেছি 2 দিন আগে, না এটাই হবে হবে, যখন ইচ্ছা তখন করা যাবে। রেলের টিকিটের মতো এখানে বুক করা যাবে। একজন করিয়ে নিয়ে বেরোলো, উনি পরশুদিন বেরোবে, ঠিক আছে। তো চলো, বাস আশা করছি ওই পেছনে দাঁড়িয়ে আছে গ্রিন কালারে, ওইটা দেখা যাক কোনটা হবে, হলে হবে, না হলে না হবে। চাটা খাই, তারপরে দেখা হচ্ছে। এখন বাসে বসে গেছি, বাসের ইন্টেরিয়ার আউটডোর সব দেখাবো। এসএনটির যে ট্রান্সপোর্ট গাড়ি আছে, এসি এটা, ঠিক আছে, এটা এসি। তো এতে যাচ্ছি এখন, তো ইন্টেরিয়ার আউটেরিয়ারটা দেখাচ্ছি, দেখে নাও। তো এসএনটির বাসগুলোর ইন্টেরিয়ারটা কিছুটা এরকম, 2x2 সিট আছে। এটা হচ্ছে এসএমএল এর বাস। সিটগুলো বলবো না খুব ভালো, কমফোর্টেবল ছিল মোটামুটি, খুব একটা যে কমফোর্টেবল সেটা না। বাসটা এসি ছিল। গভর্নমেন্ট অফ সিকিম এসএমএল এর এরা বাস ইউজ করে, আর এদের এসিও আছে, নন এসিও আছে। বাস এখন এসএনটি গ্যাংটক থেকে ছেড়ে দিয়েছে। বাসের ইন্টেরিয়ার আউটডোর সব এর আগে দেখিয়ে দিয়েছি আমি। যে আওয়াজটা শুনতে পাচ্ছ না, এটা ব্রেকের আওয়াজ। বেরোচ্ছে বাস, ঠিক আছে। কাজটা ভালো, ভিউ ভালো আসবে। গুড আফটারনুন। আমরা এখন জাস্ট লাঞ্চ না ব্রেকফাস্ট কি বলবো, হ্যাঁ যেটা ভালো লাগে। ব্রাঞ্চ নাকি, ওর উৎপত্তি ব্রাঞ্চ করলাম। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এটা হলো এই হোটেল থেকে। 2টো ম্যাগি, একটা ওয়াই, একটা না 2টো চা, আর একটা মোমো। ওয়াইটা তো মানে কি বলবো, মনে হলো কি বলে ওটাকে, মানে সমস্ত ম্যাগি নুডলস সবই তৈরি হয় ময়দা দিয়ে। ওয়াইটা ময়দার পরিমাণটা একটু বেশি মনে হলো, সে ঠিক আছে, বাট ম্যাগি ইজ অলওয়েজ বেস্ট। তোর কীরকম লাগলো রিভিউতে ওয়াই আমি আগেও খেয়েছি, তো ওর জন্য তুই খাসনি আগে, ওর জন্য টেস্ট করি। এখন তো ম্যাগি যায়, পাওয়া যায়। আগে যখন আমি এসেছিলাম তখন শুধু ওয়াই পাওয়া যেত, তাই। তো ওয়াইয়ের নাম। ওয়াইটা কীরকম লাগলো সেটা বল। হ্যাঁ ওয়াই ঠিক, এখন তখন কেমন লেগেছিলো বলে, এখন ম্যাগি ঠিক আছে, কারণ আমরা ম্যাগি সবসময় খাই, ম্যাগির টেস্ট আমাদের মুখে, এবার যা যেটা খাই। আমার ওয়াইটা সেরকম একটু লাগলো না, আমার ম্যাগিটাই ভালো লাগলো। আর পেছনে এদিকে রিভার ভিউ আছে খুব সুন্দর,
এটা কোন নদী? তিস্তা। ওই দেখো একটা টয় গাড়ি দাঁড়িয়ে আছে, দেখা হয় এখান দিয়ে। ওই দেখো ছোট গাড়ি দাঁড়িয়ে আছে একটা। সবকিছু ঠিক আছে, কিন্তু একটু মনের মধ্যে একটু খারাপ খারাপ লাগছে। বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে, আবার কবে আসবো। কিছু পানি কি লিয়ে কতটা সেটা ঠিক। দেখা গেল মার্চ, তো এটা মার্চ শেষে দেখা গেল আমরা পুরী যাচ্ছি, এমন হতে পারে কাশ্মীর যাচ্ছি, এমন হতে পারে পাসপোর্ট করতে, বাড়ি গিয়ে পাসপোর্ট করতে দিলাম, পেয়ে গেলাম ইন্টারন্যাশনাল। সেটা হতে পারে। মিথ্যা কথা বলবো না, কাশ্মীর পুজোর মধ্যে যাওয়ার আমাদের প্ল্যান চলছে। A few inches later. লাঞ্চ করার পর গাড়ি ছেড়ে দিয়েছি, পাশে বসে আছে, কী করছে, সিট বেল্ট লাগাচ্ছে, ঠিক আছে, সিট বেল্ট লাগাচ্ছে বসে বসে। বানাবো না, ভিডিও রয়েছে এখানকার অলরেডি, তো একদম ডাইরেক্ট শিলিগুড়ি গিয়ে আবার ভিডিও বানাবো। আর মাঝখানে যদি আবার কোথাও দাঁড়ায় তাহলে তখন যদি কিছু দেখার হয় তাহলে তখন এ দুটো এই জায়গাটা মিশছে। কমেন্টে জানাতে পারিস, কমেন্টে জানি। An eternity later. গুড ইভিনিং বলতে গেলেই হয়, প্রায় 3টে বাজে। গুড আফটারনুনই বললাম। তো এখন আমরা আছি শিলিগুড়ি SNT বাস স্ট্যান্ডে। পেছনে সমস্ত SNT বাস দাঁড়িয়ে আছে, এদিকেও একটা SNT বাস দাঁড়িয়ে আছে। তো এখানে দাঁড়িয়ে আছি, এত গরম লাগছে, সোয়েটার খুলেছে, স্যান্ডো গেঞ্জি উপরে দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে। এখানে প্রচণ্ড গরম। ওয়েটিং রুমে বসে আছি, এখনও 3 থেকে 3.5 থেকে 4 ঘন্টা ওয়েটিং করতে হবে। তবে এখানে এখন ওয়েটিং করা সম্ভব না। এখন দেখছি কোনো গেস্ট হাউস পাই কিনা, তারপর দেখা যাক, ঠিক আছে। তো চলো দেখি, তারপর দেখা বলছি। অবশেষে শিলিগুড়ি চলে আসলাম, এখান থেকে আর বেশি না, 12 ঘন্টার রাস্তা, বাট দেরি আছে, আমার 7:30টায় বাস আমাদের। তো চলো, টাটা। 12 seconds later. হালকা পাতলা খেয়ে এখন যাচ্ছি বাসের উদ্দেশ্যে। পাশ দিয়ে লোকনাথ বেরিয়ে যাচ্ছে, 1 মিনিট, B11 আর লোকনাথ বেরিয়ে যাচ্ছে, পাশে রয়্যাল ক্রুজার দাঁড়িয়ে আছে। But Royal Cruiser only বসার সিট কলকাতা দাঁড়ানো, পিছনে রয়্যাল ক্রুজার দাঁড়ানো, সামনে দাঁড়িয়ে আছে ইজি রাইড। ট্রেন লাইন দাঁড়িয়ে আছে একটা, মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, এটা ইজি রাইড। এদের নিজস্ব ইসে আছে, কি বলে এটাকে বলে, ও টিভিও আছে, এতে টিভিও আছে, দেখে নাও, ইন্টারনেটটা দেখে নাও। ইজি রাইডের র্যাবার দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে গ্রিন লাইন। বাট এটা মনে হচ্ছে বিজনেস ক্লাস না। হ্যাঁ, বিজনেস ক্লাসই। হিমা স্ক্যাম, স্ক্যাম, এতে টিভি আছে, ঠিক আছে, স্ক্যাম করে দিয়েছে আমাদের সাথে গ্রিন লাইন। এটা মানানসই হলো না। বাট এক্সপ্রেস লাইন, ও ও অ্যান্ড ফ্যামিলি, এটা হয়তো আগের গাড়ি। এক্সপ্রেস লাইন ওখানে যেটা দাঁড়িয়ে আছে ওটা আসানসোল যাচ্ছে। জাস্ট কালারটা অফ, এই কালারটা আমি অলরেডি চালিয়েছি। আর এটা কোথায় যাচ্ছে দেখা যাক। তো এটা রয়েছে শ্যামলী পরিবহন, যেটা কলকাতা যাচ্ছে, বাট নো টিভি, এতে কোনো টিভি নেই, ঠিক আছে। এটা যাচ্ছে কলকাতা। এর নেক্সট বাস যেটা আছে সেটা আমাদের। ওপাশ থেকে দূর থেকে দেখা যাচ্ছে গ্রিন লাইন বেরোচ্ছে। গ্রিন লাইন ওখান থেকে বেরোচ্ছে। এটাও রেডি টু ডিপার্চার আমাদের শ্যামলী।
লাইন বেরোচ্ছে। তো বাস দেখতে দেখতে এখানে চলে এসছে আমাদের শ্যামলী। তো শ্যামলী পরিবহনে এটা হচ্ছে WB233-7996, ভলভো 9600। তো বাসটা তোমরা যারা জানো তারা জানো, আর যারা জানো না তারা দেখে নাও ভেতরটা কীরকম। তো এরকম হচ্ছে কিছুটা বাসের ইন্টেরিয়ার। এরকম সিট ওয়াইজ আছে, 2x1 সিটস এখানে। আর এটা 2x2 আমাদের যেটা ছিল, আমাদের নিচেরটা, এটা আমি উপরেরটা দেখাচ্ছি বিকজ নিচে একটু সমস্যা ছিল, সেটা বলছি। বাস ছাড়লো এখন একসাথে ব্লগ, ঠিক আছে। এখানে আমি আমার টিভিতে আমার নিজের চ্যানেল সার্চ করছি। রূপম এখানে ইউটিউব খুলে বসে আছে, টিভি বন্ধ করে দেওয়া। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, জাস্ট ছাড়লো। পাশে রূপম বসে আছে। কি হলো তোর হেডফোন কোথায়? তো এখন সিআইডি কল করছি। এ হচ্ছে তানিয়া, দেখায়নি যারা ফোকাসটা নিয়ে। এ হচ্ছে তানিয়া আর তো শিলিগুড়িতে মানে একটু গরম, কলকাতার থেকে আরও বেশি গরম। মাকে ফোন করেছে, মা বললো খুব গরম ওইদিকে। আমরা এখন মানে আমি কি পরে এসেছিলাম, একটা জ্যাকেট পরে এসেছিলাম, যেটা তোমরা দেখেছো, এই এক জ্যাকেটই পরেছিলাম, কারণ ওইটা আমার পরতে ভালো লাগে, ওইটা শীতটা মানায় ভালো, ওটাই পরে এসেছিলাম, যেহেতু নোংরা হয়েছে, নতুন কিছু বার করিনি। তো ওইটা পরে এসেছি, প্লাস এর ভেতরে একটা গেঞ্জি পরে এসেছি। এটা এই হোয়াইট গেঞ্জিটা তো ছিল, এটা হোয়াইট হচ্ছে তোমার একটা ইনার টাইপের, প্লাস গ্রিন কালারের একটা গেঞ্জি ছিল, আর এটা ছিল, তাই না? গ্রিন গেঞ্জিটা খুলেছি, জ্যাকেট খুলেছি, মাফলার ছিল, মাফলার খুলেছি, এও সেম, ঠিক আছে। সোয়েটার ফোয়েটার সব প্যাক করে নিয়েছি। থাক। তো এখান থেকে আমাদের বাস ছেড়েছে, এখানে দাঁড়িয়ে আছি, জাস্ট ছাড়লো। ওই যে শ্যামলী বাস স্ট্যান্ড, শিলিগুড়ি। এখানে তো এখানে আরেকটা শ্যামলী ঢুকে গেছে, সিটার প্লাস 8টার বাসটা। আমাদের পেছনে শিয়ালদার গাড়ি এসছে, ঠিক আছে। তো চলো, আমি একটা টিভিতে কাজ করছি, কাজটা করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। শিলিগুড়ি ছেড়ে এখন বেরিয়ে গেছে। শিলিগুড়ি অনেকক্ষণ হয়েছে, 2-3 মিনিট হয়ে যায়। বাগডোগরার যে টি স্টেট ওটা ওখানে ছিল, ছাড়িয়ে চলে এসছে। এখন রয়েছে ন্যাশনাল হাইওয়েতে। তো নেক্সট স্টপেজ হচ্ছে ডালখোলাতে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন টিভি দেখছি, ঠিক আছে, মুভি দেখছি। তো চলো, টাটা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখানে হয়তো পুলিশ চেকের জন্য দাঁড়িয়েছিলাম। পুলিশ চেক হলো, ওরা হয়তো ছেড়ে দেবে গাড়ি। তো চলো যাওয়া যাক, ছেড়ে দিয়েছে। ওই রাস্তাটা এখানে শর্টকাট হতো, বা জানি না কেন এই রাস্তাটা দিয়ে যাচ্ছে। এটা হাইওয়েতেই হয়তো, তো এটা শর্টকাট রাস্তা। এটা হচ্ছে ইসলামপুরের কাছাকাছি, যদি আমি ভুল না হই। তো চলো, ডালখোলাতে গিয়ে দেখা হচ্ছে। এপারে ছিল হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। তো আমরা এই মুহূর্তে রয়েছি কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ থেকে জাস্ট একটা এক্সপ্রেস বেরোলো, কি এক্সপ্রেস বেরোলো আমি জানি না। এই যে কিষানগঞ্জ স্টেশন,
তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করবে, আর কিষানগঞ্জ থেকে যদি কেউ দেখে থাকো তাও কমেন্ট করবে। কিষানগঞ্জ স্টেশনে এখন ভালোই ভিড় রয়েছে। একটা লোকাল দেখা যাচ্ছে, হয়তো এটা লোকাল না এক্সপ্রেস, আমি সঠিক বুঝতে পারলাম না। লোকাল ঢুকছে তাই তো নাকি, খেয়াল করতে পারলাম, যাই হোক সরি। তো আমরা আবার হাই রোডের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। কিষানগঞ্জ স্টেশনের একদম সামনে রয়েছে হাই রোড, মানে ভিউটা জাস্ট দারুণ ছিল। এটা হয়তো কিষানগঞ্জ বাস স্ট্যান্ড টার্মিনাল। তো টিভি দেখতে দেখতে বাসের ভিউ এনজয় করতে করতে চলে এসছে ডালখোলা। তো চলো নেমে দেখাচ্ছি কি কি বাস আছে এখানে। রবি পরিবহন এক্সপ্রেস লাইন আসানসোল বেরিয়ে গেল। আমরা এখানে রাতের বেলা এসেছিলাম, রূপমকে ডেকেছিলাম আমি, ও খেয়াল করেনি। এখানেও কিছু স্টল আছে, এখানে ফ্রাইড রাইস চাউমিন এসব আছে, ঠিক আছে। এখানে বাথরুম আছে। রাতে আমি এখানে এসেছিলাম, এই চায়ের স্টলটা সবসময় খোলা থাকে, রাতেও খোলা থাকে। কি আবার বলো। আর এখানে আছে, এখান থেকে নেব এখন। তো এখানে আছে অনেক রকম আইটেম আছে, এখানে অনেক রকম আইটেম আছে, রাইস আছে, রুটি আছে। রুটিও অ্যাভেলেবেল আছে, আচ্ছা এখানে রুটিও হয়ে যাবে। আচ্ছা এক জায়গায় তাহলে 3টে রুটি রেডি হয়ে গেছে। লোকনাথ দাঁড়িয়ে আছে, ইজি রাইড রয়েছে, আর এদিকে দাঁড়িয়ে আছে পরিবহন, মৌলিক পরিবহন দাঁড়িয়ে আছে। আর রাস্তার ওই পাশে, রাস্তার ও পাশে ওটা কি দাঁড়িয়ে আছে? মডার্ন ট্রাভেলার্স। তো ওটা বললাম না, আমাদের বাসের ডিপার্চার টাইম হয়ে গেছে এখন। লোকনাথ ইজি রাইড, তো চলো উঠে যাই। তো লোকনাথ আর ইজি রাইডকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। কথা বলছিলাম যে নেক্সট বাস কোথায় আসছে না আসছে না আসছে না আসছে না বলতে বলতে এটা কি ঢুকছে, শ্যামলী। শ্যামলী ঢুকছে। হ্যাঁ এটা সিটার প্লাস স্লিপার, এটা সিটার প্লাস স্লিপার ঢুকলো। আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ইজি রাইডে আমার ওঠার খুব শখ। ডিভাইডার নেই কোনো, এখানে রাস্তা ভেঙে ডিভাইডার করা হয়েছে। কাকু টাটা। তো ওখানে দাঁড়িয়ে আছে ইজি রাইড, টাটা। তো এখানে কি হচ্ছে? গুড মর্নিং, চলে এসেছি আমরা কৃষ্ণ নদিয়াতে, ঢুকে গেছি আমরা। এরপরে বাস দাঁড়াবে না, সোজা যাবো কলকাতায়, কলকাতা থেকে আবার ব্যাক করবো। এখন দাঁড়িয়েছিল কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে, মানান প্রতিষ্ঠান, সরি। তো সকালবেলা তো আর মিষ্টি খাইনি, চা খেয়েছি, চা খেয়ে জিপ টিপ পুড়ে গেছে। তো জিপ ঠিক আছে, আবারই পুড়েছে। তো এখানে এসে দেখলাম আরাধনা দাঁড়িয়ে আছে, কোথা থেকে এসছে ভগবান জানে, শুধু কলকাতা দীঘা লেখা রয়েছে, ঠিক আছে। হয়তো কলকাতা থেকে ছেড়েছে ভুল পথে, এদিকে চলে এসছে, শিলিগুড়ি যাচ্ছে, দীঘা না আগে। তো চলো পরে দেখা হচ্ছে। আমরা এখন নেমে গেছি, বাস ডিপার্ট করে দিয়েছে। এখন বাজে সবে 7টা, 1 ঘন্টা আগে নামিয়ে দিয়েছে। তো ওয়েলকাম টু কলকাতায়। এবার আমরা ট্রেন ধরবো, ট্রেনে করে যাবো বাড়িতে, ঠিক আছে। আবার কবে উঠবো জানি না, 9600। টাটা।